নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আজকে স্বাগতম। বাড়তে যায় সকালের 7টা, ওই 10 মিনিটের মতন বাকি আছে। আজকে 5টা 10-এ অ্যালার্ম দিয়েছিলাম, ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই। প্রথমবারে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছি, মানে অ্যালার্মটা আমার 3বার করে বাজে, 5টা 10, 15, 20, আমি প্রথমবারেই বন্ধ করে দিয়েছি। ভাবলাম 5 মিনিট ঘুমিয়ে নিয়ে উঠবো। এই করতে করতে তখন বাজে প্রায় 5:45। তখন উঠেছি, বাসন কুসন সব পড়েই আছে, তেমন শুধু ঝাড় ফাঁক দিয়ে মোছামুছি করে কাকা ওই ঘট পুজোটা করলে, এদিকে শুধু চাটা হয়েছে। বাবাকে ওই সকালবেলায় যেভাবে শুকনো মুড়ি খাই বাটিতে ওভাবে দিয়ে দিলাম। এবার আমি নিয়ে যাবো শুনুকে। ভাবছি বাস স্ট্যান্ড থেকে আসার সময় আদা রসুন পেঁয়াজ এগুলো নিয়ে আসবো। কী করবো বলুন, দেরি হয়ে গেছে তো কিছু করার নেই। কাপড় চোপড়ও কাচাকুচি আছে, আজকে একটুখানি শ্যাম্পু করবো ভাবছি। দেখা যাক কী হয়, কতদূর কী করতে পারি। যাই হোক, একটা কিছু তরকারি রান্না করবো। মাছ একটুখানি নিয়ে এসে শুধু টুকিটাকি কেনাকাটাগুলোও বাকি আছে, কবে যাবো সেটাই ভাবছি। ভালো যাবে না। মা এখনও ঘুমাচ্ছে। মা ঘুম থেকে উঠলে বোঝা যাবে মায়ের ব্যথাটা কেমন, পায়ের ব্যথাটা হয়ে গেছে। চাটা বন্ধ করে দিলাম, আমি রেডি হয়ে গেছি। ছেলে বিস্কুট খাচ্ছে। বিছানা বিছানা সব পড়ে আছে, আসি তারপরে যা হবে। এই যে বিছানা বিছানা সব পড়ে আছে, কিছু করার নেই, কী করবো আর। আসি তারপরে যা হবে হবে। শুনুকে দিয়ে চলে এসেছি, আর এই আসার সময় নিয়ে এলাম এই যে আদা রসুন পেঁয়াজটা, বাস স্ট্যান্ড থেকে নিয়ে চলে এসেছি। ছিল না, আদা রসুনটা নেই, পেঁয়াজের পরিমাণটা অনেকটাই অল্প, ওই জন্য আরেক কেজি নিয়ে এসেছি মুড়ি। এই যে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকে সমস্ত কিছু কাজ করবো। চাটা গরম করে নিচ্ছি কাকাকে দেবো বলে। এই যে আমাকে দেখেছেন, পুরো হাত পা বাদে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। যে চোখের লালটা আমার কিছুতেই কমছে না। এই চোখে ছিল, আবার দেখছি এখন এই চোখেই হয়ে গেছে। চোখে আবার চশমা ব্যবহার করতে হবে, কিছু করার নেই। বেজে গেছে 9:30। শুনুকে নিয়ে চলে এসেছি। আসার সময় একটুখানি এই যে মাছ নিয়ে এসেছি, মাছটা আলু দিয়ে ঝোল করব, এক তরকারি ভাত করব। আজকে আর বেশি কিছু করব না। এগুলো সব কালকে সবজি যে জমা হয়েছিল দেখাচ্ছিলাম না আমি, এই যে দেখুন সব ভিজিয়েছি এই ছোটো বালতিতে। এগুলো সব কাঁচা ধোয়া হয়ে গেছে, শুধু শুকনো দেওয়ার বাকি। আর এই দুটো বালতিতে কাঁচা হবে। আর এখানে এই যে এগুলো সব শুকনো দিয়েছি। শুনুর গেঞ্জিগুলো ছাদে নেবো না, সব ডিসকালার হয়ে যাবে। মা এই যে এখানটা বসে আছে, সয়না ফুলটা বেছে দিয়েছে, ধুয়ে দিয়েছে, এখানটা বসে আছে ব্রাশ করে। ভাতটা নামিয়ে রেখেই গেছিলাম, দুটো খাই তারপরে কাজে বাজে লাগবো। ঘরদোর গুছিয়েও কোনো লাভ নেই। এই যে চলে এসছে, এই আমার এখন ঘরদোর, এই যে এখন সব আমার এখন গুছিয়ে দেবে আমার মা। আমার মা প্রচুর গুছাতে ভালোবাসে। শুনু থাকলে আমার চিন্তা নেই, সারাদিন আমার টাইম পাস হবেই, কারণ ও তো কাজ বাড়ানোর একদম পুরো মাস্টার। আমি গুছাবো, হ্যাঁ এক্সপার্ট। আমি গুছাবো, সে ঘর ঘাঁটবে, আমি গুছাবো, সে ঘর ঘাঁটবে। এই যে এদিকে তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। যেগুলো কাপড় জামাগুলো কাঁচা ছিল সেটা শুকনো দিয়ে এসেছি ছাদে। এদিকে শুনোর জন্য দুটো টমেটো করে দিচ্ছি, ও মাছ ভাজা টমেটো পোড়া দিয়ে ভাতটা খাবে। মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নেবো। এটাও বলছিলাম রাখতে রাখতে, বলতে বলতে উনি কেটে দিলেন দাদাটা। এটাই যে শুনোর জন্য রেখেছি, পেটি খুব পেটি খেতে ভালোবাসে এই জন্য। তো আমার হাফ কাপড় জামা তো কাঁচা হয়ে গেছে, যেগুলো শুকনো দিয়ে চলে এসেছি। বাকিটা আছে, রান্না বান্না করে নিয়ে তারপরে যাবো কাচতে। এদিকে আবার জল চলে গেলেও সমস্যা, দেখা যাক কতদূর কী হচ্ছে। চলুন তাহলে মাছগুলো ভেজে নিই। মাছের তরকারিটা করব আর ওই সজনে ফুল ভাজা করবো, আর কিছু না। রসুনকে এখানে দিয়ে দিয়েছি, গরম গরম ভাত, টমেটো পোড়া, 2 পিস মাছ ভাজা। এদিকে বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এবার মাছের মাথাটা ভাজবো, ততক্ষণে ভাতটা খেয়ে নিই। বাজে পুরো 12টা, জাস্ট একটু আগেই আমার চান হলো। এই চান করে এলাম, কিছু করার নেই, কী করবো আর বলুন। কাপড় চোপড়গুলো সব মানে ছাদে সব শুকনো দিয়ে এসেছি। আর মাকে ভাতটাও দিয়ে দিলাম। মা যেহেতু ওষুধ খাবে ওই জন্য মাকে ভাতটা দিয়ে দিলাম। মা ভাতটা খেয়ে নিয়েছে, ওষুধটাও দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। শুনে এখন ওই ঘরে বসে টিভি দেখছে মায়ের কাছে। একার উপরে প্রচণ্ড চাপ পড়ে আছে। যদি হলো সে কিছু নেই, চাপ পড়ার কথা সেটা খুব একটা বড় না। মানুষটা আমার কষ্ট পাচ্ছে না, ওটাই ভালো লাগছে না। এটা যেহেতু বাড়াবাড়ি হয়ে গেছে, নার্ভের প্রবলেম তো, কিছু করার নেই। আস্তে 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 ভালো হবে। ওষুধ তো এই তো 24 ঘন্টা হলো, কাল খেয়েছিল, আজ 24 ঘন্টা হলো। দেখা যাক কী হচ্ছে আজকে দিনটা। যে ডাক্তারের কাছে নিয়ে গেলে এখন সে ওষুধই লিখবে, কিছু করার নেই। যখন বাড়াবাড়ি হয়ে গেছে তখন মিনিমাম তো ওষুধটাকে তো সারতে তো একটু সময় লাগবে, এত তাড়াহুড়া তো করলে হবে না।
বসেছি এখন রোদে, এই যে আমাদের এই ঘরের সামনেটা। চুলটা যেহেতু পুরোটাই ভিজে, আমি ভাবলাম তাহলে ড্রায়ারে সবসময় শুকনো করবো না, এখানে একটুখানি রোদে বসে থাকি, ওই জন্য পিঠটা দেখিয়ে রোদে বসে আছি। শুকনো হয়ে গেলে চুলটা ভিতরে চলে যাবো, ওই জন্য এখনটা বসে আছি। এই যে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, মাকে তো আগের থেকেই দিয়ে দিয়েছিলাম, তবে আমি দুটো নিয়ে খেয়ে নিয়েছিলাম। শুনুই দিকে যে বিকালে পড়া আছে, 5:30টার সময় ইংলিশ পড়া, এখন বসে কী করছি, খিদে পেয়েছে। কলা নুডলস করে দাও, ওরে নিয়ে যাচ্ছে, করে দেবো। এই যে ছাদে এই সমস্ত জামা কাপড়গুলো সব শুকনো হচ্ছিলো, এটা এখানে রাখা আছে, এটা তো আয়োজন হবে। এই যে কাপড়ের লাট দেখেছেন, এগুলো সব গুছাবো। আমাকে যে কী ঘুম পাচ্ছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবা ছিল যে লাস্টে, বাকি বাবা আরও খাওয়া দাওয়া হয়ে গেলো। কুসুমগুলো মাঝামাঝি করে রেখে নিয়েছি, শুধু বাবার এই থালাটা। চলুন এবার যাবো রান্নাঘরে, যেহেতু নুডলস খাবে বলেছেন, ওকে করে দিতে হবে। চলুন তাকে ওকে নুডলসটা করে দিই। এই যে শোনো, এখানে ওর বাপিকে এনে দিয়েছিলো ওই নুডলস, 2 রকম প্যাকেট এনে দিয়েছিলো। সেদিনকে একরকম করে আমাদের খাইয়েছে, আজকে আরেক রকম করেছে। আরেক রকম প্যাকেট থেকে করেছিস তো, এখন এই যে বসে বসে খাচ্ছে। বইগুলো সব ছড়িয়ে ছাড়িয়ে রেখেছিল, আমি একটুখানি বাংলাটা চালালাম, একটুখানি এখানটা। আমাকে বলছে, মা তুমি আজকে তো আর ঘুমাতে পারবে না। আমি বলছি কেন? বলছি 2:30 তো বেজেই গেলো। যে আর কি ঘুমাবো, না ঘুমালে তবু একটুখানি গড়াগড়ি খেলে যেন সেই ভালো লাগে। এবার ঘুমালে তো হবে না, এদিকে আবার নিচে সব জামা কাপড়গুলো আছে, তাকে সব ভাঁজ করে রাখবো। তবুও দেখি একটুখানি যদি চোখটা যদি বুঝাতে পারি আর কি। শুনুকে দিয়ে চলে এসেছি, এই যে কড়াইটা করে, এখানে রুটিটা তো করেই নিয়েছি, মাকে চাটা দিয়ে দিলাম। কাপড় চোপড় কিছু এখনও ভাঁজ হয়নি, তেমনি ঘরে সব ফেলে রেখেছি। শুনো 7টার সময় ছুটি, চলুন কড়াইটা তাহলে করে নিই, রাত্রিবেলা দেখা যাক গুছিয়ে গুছি করবো। শোয়ার আগে সব কাপড় চোপড় গুছিয়ে গাছিয়ে রাখবো, এখন আর সময় নেই গোছানোর। আপাতত কড়াইগুলো ভরি। বেজে গেছে 7:20, সোনুকে তো নিয়ে চলেই এসেছি আমি। এখন এই যে এই কাপড় চোপড়গুলো গুছাবো, ওই জন্য আমার ঘরে এলাম, তখন আর টাইম হয়নি। এখন সব কিছু গুছিয়ে গেছে। এই তো বেজে গেছে 8টা, এইমাত্র আমার সব গুছাগুছি কমপ্লিট হলো, সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে এলাম। আর ওই ব্ল্যাঙ্কেটের কভার আর টুকিটাকি জিনিসগুলো, ওগুলো কিছু রাখার বাকি ছিল, সেগুলো সব একসাথে রেখে দিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।